আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কাবা শরীফে একেবারে সন্নিকটে আমি মাওলানা এম এ লতিফ নুরি আপনাদেরকে আজকে নতুন একটি ভিডিও আপডেট দেওয়ার জন্যে প্রস্তুত হয়েছি। আমাদের এই পবিত্র কাবা শরীফ আজকের থেকে প্রায় ১৫০০ বছর আগে রাহমাতের নবী এই দুনিয়ায় আসার ৫০ দিন আগে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছিল, যা আপনারা হয়তো অনেকে জানেন আবার জানেন না। আপনারা অবশ্যই শুনেছেন জালিম বাদশাহ আবরাহা। এই আবরাহা বাদশাহ যখন দেখলো, আমি ঘটনাটা খুব সংক্ষিপ্তভাবে বলবো, যে এখানে দেখলো যে হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন দেশ থেকে জমায়েত হতে লাগলো এবং এই কাবা বাইতুল্লাহ শরীফকে তারা জিয়ারত এবং তাওয়াফ করা শুরু করলো। এই দৃশ্যটা এই বাদশাহ আবরাহার সহ্য হলো না, তাই সে নিজে একটা কাবা, নকল কাবা ভণ্ডামির জন্য তৈরি করল। সেখানে একজন খাদেম হিসাবে এক ব্যক্তিকে রাখা হলো। মানুষজনদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করতে লাগলো সেই কাবা, সেই নকল কাবার খাদেম যাকে বানিয়েছে তার কাজ এবং অন্যান্য আরও তার পক্ষ থেকে অনেক সৈন্যরা তাদেরকে নিয়োজিত করেছে। তাদের কাজ হলো তার সেই নকল কাবা শরীফ, কাবায় মানুষদেরকে ভিড় করা এবং মানুষদেরকে উৎসাহ করা যেন সেই কাবার কিনারে তার বানানো কাবা, তার বানানো সেই নকল কাবার কিনারে মানুষদেরকে জমায়েত করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা সবই তার ব্যর্থ হলো, যেখানে কোনো মানুষই আসে না। অবশেষে সেই খাদেম তার নকল কাবার ভিতরে পায়খানা প্রস্রাব করে সে পলায়ন করে। তাফসীরের কিতাবে আসে, তখন সেই বাদশাহ আবরাহা রাগান্বিত হয়ে সে নিজে এই আমাদের এই কাবা, কেবলা শরীফ, হারেম শরীফ একে ভেঙে ফেলার জন্য বিশাল একটি হস্তি বাহিনী নিয়ে এখানে এসে পড়ল। এই কাবা শরীফ ভাঙবার জন্য যখন কাবার চত্বরে সেই বাহিনী আসলো, প্রতিমধ্যে হযরতে আব্দুল মুতালিবের সঙ্গে দেখা হলো। তাকে বলা হলো কাবা শরীফ ভেঙে ফেলা হবে। আব্দুল মুতালিব তখন কোনো কথা বললেন না। তারা যখন কাবা শরীফের দিকে অগ্রসর হতে লাগলো, আব্দুল মুতালিব আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ তাআলা, আমার দ্বারা এই কাবা শরীফ রক্ষণা করা সম্ভব নয়। আল্লাহ, তোমার ঘর তুমি নিজে রক্ষা করো। এরকম বর্ণনা পাওয়া যায় যখন কাবা শরীফের কিনারায় সেই হস্তি বাহিনী নিয়ে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে রক্ষা করার জন্যে এক ঝাঁক আবাবিল নামের পাখিগুলি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিল। তাদের মুখে ছিল কঙ্কর, তাদের পায়ে ছিল কঙ্কর। এইগুলি নিয়ে যখন চলে আসলো, সেই হস্তি বাহিনীর উপরে সেই কঙ্করগুলি ফেলে দিচ্ছিল। কঙ্করগুলি এতই ছোট ছিল, তাফসীরের কিতাবে আসে যেগুলি সরিষার দানার মতো। যখন সেইগুলি হস্তি বাহিনীদের মাথায় যখন ফেলে দেওয়া হয়, মাথা চৌচির হয়ে যাচ্ছিল এবং তার ভেতরে সেই হস্তিগুলোর নারী ভুঁড়ি সব বের হয়ে যাচ্ছিল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফিল
সেই ফিল সূরা ফিলের মধ্যে তুলে ধরছেন। ফিল শব্দ অর্থ হলো হস্তি বাহিনী বা হস্তি। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ রব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু সেই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছে, যাদেরকে ধ্বংস করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল নামের এক ঝাঁক পাখি পাঠিয়ে দেওয়া হলো। যেই পাখি, তাদের মুখে একটি ছিল পাথর কঙ্কর, তাদের দুই পায়ে দুইটি করে কঙ্কর ছিল। সেই কঙ্করগুলি যখন হস্তি বাহিনীদের উপর ফেলে দেওয়া হচ্ছে, হস্তি বাহিনীগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। সেইখানে অনেক হস্তি এবং অনেক মানুষ সেখানে নিহত হয়। সেখানে সেই জালিম বাদশার অনেক সৈন্য সামন্ত জাহান্নামের কীট হয়ে পরপারে পাড়ি জমায়, জাহান্নামে যাদের ঠিকানা হয়। তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছিলেন, এমনভাবে ধ্বংস করেছিলেন, ফাজআলাহুম কাআসফিন মাআকুল। এদের অবস্থা এমন ছিল যে যেন গরু ঘাস খায়, খেয়ে ফেলা ঘাসের মতো একেবারে ছাকরা ছাকরা হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই সেই কাবা আজকের থেকে প্রায় ৬,০০০ বছর তারও আগে এই পবিত্র কাবা শরীফ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া নির্মাণ করেছিলেন। পরবর্তী টাইমে এই কাবা শরীফ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, আসার পরে এটার সংস্কার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন। এই ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। এরপরে যখন নূহ নবীর প্লাবনে এই পবিত্র কাবা মাটির নিচে যখন তলিয়ে যায়, হয়ে যায়, বিলীন হয়, অর্থাৎ বালুর নিচে চাপা পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, আপনারা দুজনে মিলে এই কাবাকে সংস্কার করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, কাবার তো কোনো চিহ্নই নেই, যার দেয়ালগুলো ধসে গিয়েছে আমি কিভাবে চিনব? তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মত প্রকাশ করেছেন। তিনি সেখানে অনেকগুলো দলিল নিয়ে আসছেন যে সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে আদেশপ্রাপ্ত হলেন যে, হে ইব্রাহিম, আমি আপনাকে সেই জায়গাটি চিনিয়ে দেব। একটি ঘূর্ণি বায়ু আমি পাঠিয়ে দিচ্ছি, ওই ঘূর্ণি বায়ুটাকে আপনি ফলো করেন। ওই ঘূর্ণি বায়ুটা যেখানে যে থেমে যাবে ওখানেই কাবা শরীফ। প্রিয় দর্শক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘূর্ণি বায়ুটাকে অনুসরণ করে করে কাবা শরীফের জায়গা তিনি চিহ্নিত করতে পারলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে এই কাবা শরীফকে নির্মাণ করেন, দেয়ালগুলি উঠাচ্ছিলেন। আপনারা লক্ষ্য করেন কাবা শরীফ নিচ থেকে উপরে কতখানি উঁচু, দেখুন, আমি জুম করে দেখাচ্ছি কত উঁচু সেই কাবা। এই কাবাগুলির নিচ থেকে যখন
বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিস্ত্রি, আর তার হেল্পার ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাথরগুলি ধরে ধরে এখানে তোলা হচ্ছিল। এই পাথরগুলি আবার কিভাবে একত্রিত করা হলো, কোথা থেকে আসলো, সেই কথাও আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমার বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করার জন্য জায়তা নামক একটি পাহাড়, সেখান থেকে পাথর নিয়ে আসো কেটে কেটে। জাবালে কোবায়েস, সেখান থেকে পাথর আনো, এবং কোহেতুর থেকে পাথর আনো, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেইখানে জাবালে নূর, সেখান থেকে পাথরের ব্যবস্থা করো, এবং লুবনান পাহাড় থেকে তোমরা পাথরের ব্যবস্থা করো। এই 5টা পাহাড় থেকে পাথরগুলি কেটে কেটে এনে সাইজ করে এই পবিত্র কাবা শরীফ নির্মাণ করে। যখন কাবা শরীফ মাথার উপরে দেয়াল উঠে গেল, তখন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা পাথর, এমন একটা পাথর যেটা পৃথিবীর শ্রেষ্ঠ লিফট, আমরা যেরকম মক্কা মদিনা এবং শহর বন্দরে লিফট ব্যবহার করি, 10 তলা 20 তলা বহুতল ভবন ওঠার জন্যে আমরা যখন লিফট ব্যবহার করি নিচের থেকে উপরে চলে যাই, ঠিক কাবা শরীফের দেয়াল নির্মাণ করার জন্যে একখানা পাথর এখানে রয়েছে, যেটা আমাদের এই পবিত্র কাবার দরজার একটু কিনারে রয়েছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের দেয়াল নির্মাণ করতেছিলেন। কাবা, সেই হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সেই পাথরটাকে যখন ইব্রাহিম নবী বলতেন একটু উপরে ওঠ, একটুখানি উপরে উঠত, আবার বলা হতো একটু ডাইনে যা, আবার ডাইনে যাইতো, একটু বামে যা, আবার বামে যাইতো। এইভাবে উপরে নিচে যেখানে খুশি সেখানে পাথরটাকে আদেশ করলে সে চলে যেত। এখানে সেই বাইতুল্লাহ নির্মাণ করার জন্যে মাকামে ইব্রাহিমের সেই পাথরটি একেবারে নিকটে কাবা শরীফের কিনারায় ওইখানে রয়েছে। ওখানে আজও রয়েছে, সেটা সৌদি সরকার স্বর্ণের ব্যারিকেড দিয়ে সেটাকে প্যাকেট করে রেখেছে, গ্লাস দিয়ে এবং স্বর্ণ দিয়ে। ওইটাকে আমরা চতুর্দিকেই দেখতে পাই, মানুষেরা ভিড় জমায়, ওখানে দোয়া করে, দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রিয় দর্শক, এই আয়াতে তিনি বললেন, আল্লাহ, হে আল্লাহ, আমাদের মেহনত তুমি কবুল করো, আমাদের মেহনত কবুল করো। আমরা কাবা শরীফ নির্মাণ করেছি। এখানে অনেক বড় ইতিহাস, এত বড় ইতিহাস এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা সম্ভব নয়। তো আমার মূল উদ্দেশ্য ছিল কাবা শরীফ সম্পর্কে কিছু তথ্য দেওয়া। এই তথ্য আমি মুসলমান ভাইদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাকামে ইব্রাহিম রয়েছে, কাবার কিনারে হজে আসওয়াত রয়েছে, যাকে চুমা দিলে জীবনের গুনাহ মাফ। এরপরে আরেকটা হজে আসওয়াতের মতোই দেখতে কাবা শরীফের, ওইটাকে হযরতে আলীর মাকাম বলা হয়। এরপরে এখানে রয়েছে মুলতাজিম, কাবার হাতিম, যেই হাতিম থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে জিবরাইল আলাইহিস সালাম তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। এখানে দোয়া কবুল হয়। তো এখানে অনেক ইতিহাস আছে, যা বলে শেষ করার মতো নয়। আজকে আমি আপনাদের কাছে যেই আপডেট দিচ্ছি, যেই ভিডিওটি তৈরি করেছি, সেই কাবা শরীফ সম্পর্কে কিছু তথ্য আমি মাওলানা এম এ লতিফ নুরি ক্ষুদ্র জ্ঞান থেকে দিয়েছি। আমার জানা মতে আরও অনেক ইতিহাস এখানে রয়েছে, যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আপনারা জানেন কাবা শরীফ চত্বরে
একেবারে নিকটবর্তী, ওখানে যাওয়ার এবং কাবা শরীফের গিলাফ ধরা, পাথরে চুমা খাওয়া এগুলি ভাগ্যের ব্যাপার এবং শরীরের শক্তি সামর্থ্য থাকা প্রয়োজন। আমি আজকে তাওয়াফ করেছি, অনেক কষ্ট করেছি, পাথর চুমা খেয়েছি। তাই আজকে আমি আপনাদেরকে যতটুকু তথ্য দিয়েছি, তথ্যগুলির মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেইটুকু শিক্ষণীয় আছে অবশ্যই সেইগুলি ধরে রাখবেন এবং কাবা সম্পর্কে যতটুকু তথ্য দেওয়ার আমি দিয়েছি আপনারা কথাগুলি শুনবেন। যদি উপকার হয়, যদি অজানাকে জানা হয়ে যায়, তাহলে আমি অদম গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার শরীর স্বাস্থ্য এবং রোগ ব্যাধি থেকে যেন মুক্তি দেয়, আমাকে যেন সুস্থ রাখে। সেই বলা বক্তব্য আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। আপনারা আমাদের পাশে থাকবেন। পরবর্তী টাইমে আরও একটি নতুন ভিডিও আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। অনেকগুলি ভিডিও আসবে, ধীরে ধীরে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। বাই বাই। আলহামদুলিল্লাহ।